আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আমাদের আজকের নিয়মিত পর্ব। কাছে এবং দূরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকেই জানাচ্ছি আমাদের আইন আদালত চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দেনমোহরের মামলা। দেনমোহরের মামলা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেনমোহর কি? বিবাহের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে যে মোহরানা ধার্য করা হয় সেটাই হচ্ছে দেনমোহর। দেনমোহরের মামলাটা কি? দেনমোহরের মামলা হচ্ছে স্ত্রী তার মোহরানা দাবি করে পারিবারিক আদালতে যেই মামলা দায়ের করে তাকেই আমরা দেনমোহরের মামলা বলে জানি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাদের প্রশ্ন করেন যে দেনমোহরের মামলা কোথায় করতে হয়? সেই প্রশ্নের জবাবে আমরা বলতে পারি যে দেনমোহরের মামলা করতে হয় পারিবারিক আদালতে। পারিবারিক আদালতে দেনমোহরের মামলা আপনারা করতে পারবেন এবং রিমেডি পেতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে দেনমোহরের মামলা কোথায় করব আমরা, কিংবা এই দেনমোহরের মামলা করার আঞ্চলিক এখতিয়ার কোথায়, কিংবা কোথায় আমরা এই মামলাটা, কোন স্থান, আমরা ঘটনাস্থল কোথায় আমরা উল্লেখ করব? সেই প্রশ্নের জবাবে আমরা বলতে পারি, বন্ধুরা, দেনমোহরের মামলা করতে গেলে আপনারা প্রথমত যেই স্থানে আপনাদের বিবাহ হয়েছে সেই স্থানকে আপনারা ঘটনা দেখিয়ে সেই স্থানে আপনারা বিবাহ দেনমোহরের মামলাটা আপনারা করতে পারেন। দ্বিতীয়ত, বাদী আপনি, মানে যে আপনার দেনমোহরের মামলাটা আপনি রুজু করতে চাচ্ছেন, আপনি যেখানে বসবাস করেন সেই স্থান দেখে আপনি মামলা করতে পারেন, এবং আপনার স্বামী সে যেখানে স্থান যে স্থানে বসবাস করে সেই স্থান দেখে আপনার বিজ্ঞ আদালতে মামলা করতে পারেন। এখন আরো কিছু কিছু প্রশ্ন থাকে যে কত দিনের মধ্যে আমরা দেনমোহরের মামলা করবো, কিংবা কত দিনের মধ্যে আমরা দেনমোহরের মামলা করতে পারি। বন্ধুরা, প্রত্যেকটি মামলার একটি নির্দিষ্ট সময় থাকে এবং তামাদির একটা মেয়াদ থাকে। আপনারা দেখবেন যে কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে তার দেনমোহর দিতে অস্বীকার করে, তাহলে সেই অস্বীকারের দিন হইতে পরবর্তী 3 বছরের মধ্যে আপনারা বিজ্ঞ আদালতে দেনমোহরের মামলাটা করতে পারবেন। এবং স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, ডিভোর্স দেয়, তাহলে সেই বিবাহ বিচ্ছেদ, মানে তালাক হওয়ার পরবর্তী দিন থেকে পরবর্তী 3 বছরের মধ্যে আপনারা পারিবারিক আদালতে দেনমোহরের মামলাটা আপনারা দায়ের করতে পারবেন। বন্ধুরা, এই সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে যদি আপনারা বিজ্ঞ আদালতে মামলা করতে যান, তাহলে সেই ক্ষেত্রে তামাদি আইনের বারিত হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি দেনমোহর সংক্রান্ত যাবতীয় যে প্রশ্ন ছিল আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং বিস্তারিত জানার জন্য কমেন্টস বক্সে আপনারা লিখবেন, এবং অতিশয় বিষয় জানার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেশের আইন মেনে চলুন, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। ধন্যবাদ সবাইকে।